ইলিশ মাছের ঘন কাটা বোয়াল মাছের হয় দারে চলে জটিলের মারে হ্যালো 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 মোরা রূপ সোনা তো পহেলা বন্দনা করি আল্লাহ নিরঞ্জন এক জগ পানি আর একটা গিলাস তাহারি চোরনে কি জাহানাই হাজারো সালাম এ ভূগোল চিকন হবে পূর্বেতে বন্দনা করি পূর্বে ভানু শহর একদিকে যে উদয় সূর্য চৌদিকে হয়ে হালো দয়া করে সাউন্ডটা ক্লিয়ার করেন বন্ধ করেন
তাহারি চরণে জানাই হাজারো সালাম। সেক্রেটারি বন্দে গাব জাহাঙ্গীরের নাম, তাহারি চরণে জানাই হাজারো সালাম। কিশিয়ারি বন্দে গাব বুহলু ভাইয়ার নাম, তাহারি চরণে জানাই হাজারো সালাম। সভাপতি বন্দে গাব আহানি সুরবাই নাম, তাহারি চরণে জানাই হাজারো সালাম। দলপতি বন্দে গাব শাহজামাল নাম, তাহারি চরণে জানাই হাজারো সালাম। সহসভাপতির নামটি এরশাদ ভাইয়ার নাম, তাহারি চরণে জানাই হাজারো সালাম। সবাই করে বলছেন সবে হিন্দু মুসলমান, মুসলমানকে জানাই সালাম, হিন্দুকে প্রণাম। এই জায়গাতেই আছেন উস্তাদ তিনি না পাহাড়ি, তিনি আমার প্রাণের উস্তাদ, আমি তার সারি। উস্তাদ হইয়া আমায় যদি কোহরে নাবার ঘাও, দুহাই লাগে আল্লাহ রাসূল ছেলের মাথা খাও। বন্দনা ছন্দনা গাইতে হইল অনেক দেরি, মন দিয়ে শুনবেন সবাই বহু বন্ধকের জাহারি। আরে ও কিরণ, কিরণ, আরে তোমাকে তো ডাকলেও পাওয়া যাচ্ছে না, তুমি কোথায়? আরে আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যালো হ্যালো
কিরণ সত্যি বাড়িতে নেই? কিরণ হো পানবী কিরণ কোথায় রলে পিয়ে আমাকে ভুলিয়ে খেতে দাও পিয়ে গৃহে আসিয়ে ও পানো কোথায় রলে পিয়ে আমাকে ভুলিয়ে খেতে দাও পিয়ে গৃহে আসিয়ে ও কি স্বামী গো এতক্ষণে স্বামী আসিলেন কোথা হতে চলছি স্বামী কালী পুজিতে। হ্যাঁ স্বামী, আমি যে কালীমার মন্দিরে যাচ্ছি পুজো দিতে স্বামী। প্রাণ স্বামী গো, এতক্ষণে স্বামী আসিলেন কোথা হতে চলছি বহু এতক্ষণে স্বামী আসিলেন কোথা হতে চলছি স্বামী লক্ষ্মী প্রাণ স্বামী গো, এতক্ষণে স্বামী আসিলেন কোথা হতে চলছি কিরণ বলুন স্বামী। আমি তো তোমাকে খুঁজছি, তুমি জানো? কেন স্বামী, কি শোনো হয়েছে? কিরণ, আমি যে বন্দে গিয়েছিলাম, বন্দে দেখলাম কিন্তু আমাদের ক্ষেত মাইকটা দিয়ে দে মাইক। তেমন সুবিধে না। এ কি বলছেন স্বামী? হ্যাঁ। আমাদের ক্ষেত সুবিধা নয় মানে? না, আমাদের ক্ষেতের সামনে যে আরেকটি ক্ষেত আছে, সেই ক্ষেতালা বাতর অর্ধেক কেটে নিয়ে গেছে। সে কি বলছেন স্বামী? হ্যাঁ তাহলে এখন উপায়? কিরণ, বলুন স্বামী। মানুষের সাথে কিন্তু ঝগড়া করে যাবে না। হ্যাঁ স্বামী, আপনি ঠিকই বলেছেন। আমরা চাই না মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করতে। জানো কিরণ, ওই ভগবানই আমাকে কিন্তু কম দেয়নি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন স্বামী। ওই ভগবান
আমাদেরকে অনেক ধন সম্পত্তি দিয়েছে, তাতেই যে আমরা খুশি। হ্যাঁ কিরণ, শুনেন স্বামী, বলো। আমি আপনাকে বলি কি, হ্যাঁ আমাদের যে এই নতুন জমি আছে না, হ্যাঁ আপনি সেই জমিতে এই এই যে মৌসুম, বুড়ো মৌসুমে যদি আপনি ফসল ফলান, তাহলে দেখবেন আমাদের এই সোনার জমিতে অনেক সুন্দর ফসল ফলবে স্বামী। হ্যাঁ ঠিক বলেছো। আর বিশেষ হ্যাঁ। করে কিরণ, বলুন স্বামী। তোমার কথাটা আমি রাখলাম। হ্যাঁ স্বামী, এখন তো দারুণ অভাবের দিন, যদি ফসল না ফলান তাহলে আমরা কেমন করে চলবো স্বামী? ঠিক বলেছো কিরণ। হরে কিরণ, উনিশশো চুয়াত্তর সালে দেশে দারুণ অভাব পড়ে, এখন আমরা কি পাইব স্বামী? হ্যালো 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 ভাই, সাউন্ডটা ক্লিয়ার করছেন? হ্যালো 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 এই দর্শক ভাইগুলো খুলে দেন। হ্যালো 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 দেশে দারুণ অভাব পড়ে, এখন আমরা কি খাইব মামু ভাই, করি কি হ্যালো আমি তো হ্যালো চিন্তায় পাচ্ছি না, তুমি কোনো চিন্তাই করো না কিরণ। জাহান শান্তি জাহান দূর কাছে, টাকা পয়সা গো জোগাড় করে, সোনার ফসল ফলান গো স্বামী, এই না জমিনে। স্বামী, স্বামীটার কাছে গিয়ে কিছু টাকা এনে আমাদের নতুন ফসল ফলা। জাহান স্বামী জাহান সাধুর কাছে টাকা পয়সা গো জোগাড় করে, সোনার ফসল ফলার গো স্বামী, এ না জমিনে। স্বামী, তারপর
আপনি আর এক মুহূর্ত বিলম্ব না করি আপনি এখনই ওই সাধুদার বাড়িতেই চলে যান স্বামী। সাধুদার কাছ থেকে আপনি কিছু টাকা জোগাড় করিয়ে এনে এই যে অভাবের দেশ, যেই অভাবের মৌসুম, হ্যাঁ, আমি কিরণ। বলি আমাদের এই 10 বিঘে জমিতে যদি আপনি দান ফলান স্বামী, তাহলে দেখবেন ওই ভগবান একদিন আমাদের দিকে ঠিকই মুখ তুলে তাকাবে স্বামী। তুমি ঠিক বলেছো কিরণ, তুমি তুমি উত্তম বলেছো কিরণ। চেক হ্যালো আমি দেখি হ্যালো হ্যালো একটু বাড়াও হ্যালো চেক হ্যালো দেখি হ্যালো চেক শাহবাবুর কাছে হ্যালো। যাই কিছু টাকা পয়সা যদি পাই। ঠিক আছে স্বামী, আপনি তাড়াতাড়ি চলে যান ওই তুমি শাহবাবুর বাড়ি। থাকো। রঙ্গিলা বাড়িতে আছো? রঙ্গিলা, কে রঙ্গিলা, কে? আমি শাহবাবু। শাহবাবু, নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। হঠাৎ করে গরিবের বাড়ি হাতির পাড়া, আমি তো বুঝতে পারছি না শাহবাবু, আমার বাড়িতে কি আগমন? আমি গিয়েছিলাম ওই বিলের ধারে জায়গা জমিনগুলো দেখতে। আচ্ছা, হঠাৎ আমার জল পিপাসা লেগেছে, তাই ভাবলাম রঙ্গিলার বাড়িতে যখন কাছে আছে, তাই আমি সেখানে গিয়েই একটু জল পান করে আসি। ও তাই, হ্যাঁ, ঠিক আছে বাবু, বসুন। বাবু, আমি আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ দিব, হ্যাঁ, তা ধন্যবাদ দিতে হবে না। কিন্তু দেবার মতো আমার কাছে কিছু নেই শাহবাবু। তবে শোনো রঙ্গিলা, হ্যাঁ বলুন। তা এবার তুমি কত মন ধান পেয়েছো? শাহবাবু, আমি তেমন ধান পেইনি, কিন্তু ওই ভগবানের কি ভাই 100-150 মন ধান পেয়েছি। আরে 100-150 মন, তা আমার তুলনায় তুমি অনেক কম পেয়েছো। শাহবাবু, আপনি কত মন ধান আর পেয়েছেন? তা তো হবেই, মনে করো 500-700 মন। অনেক দান পেয়েছে, অনেক দান পেয়েছেন। তে যাক, ভালোই হয়েছে। আপনি বসুন, আমি আপনার একটু জলপান করানোর ঠিক জন্য। আছে, ঠিক আছে, নমস্কার। কিরণ, আরে কিরণ, স্বামী, হ্যাঁ দেখো, আপনি আমাকে ডেকেছেন? দেখো আমার বাড়িতে কে এসেছে। তুমি একটু জল নিয়ে এসো। এই নিন স্বামী আপনার জল। আরে আমাকে না, ওই বাবুকে দাও। এই নিন বাবু আপনার জল। আচ্ছা রঙ্গিলা, হ্যাঁ, বলুন। আজ আমি আর জলপান করব না, তবে অন্য দিন এসে আমি জল পান করব। শাহবাবু, নমস্কার। সত্যি বলেছেন তাহলে? হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। নমস্কার। ঠিক আছে দাদা, তাহলে আপনি অন্যদিন আইসেন। হ্যাঁ, আসবো রঙ্গিলা, আসবো, আমাকে আসতেই হবে। স্বামী, হ্যাঁ বলো। ওই লোকটি কে স্বামী? আরে ওই লোকটিকে তুমি চিনবে না, আমার পাশের গ্রামে সে একটা শাহবাবু। স্বামী, হ্যাঁ, যদিও লোকটি শাহবাবু, যদিও লোকটি অনেক ধনী বলছেন আপনি, হ্যাঁ, আমার মন বলছি স্বামী গো,
ওই বলো। লোকটির স্বভাব চরিত্র মোটেও ভালো নয় স্বামী। আরে কিরণ, তুমি ওই নিয়ে কিছু বুঝবা না। শোনো, বড় লোকের মধ্যে ওইরকম কিছু টিপটাপ হয়েই থাকে। এসব ঠিক চলে, আছে স্বামী, হ্যাঁ। আপনি যা ভালো মনে করেন তাই। আসো। এবার ঘরে চলুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। আনে না দয়া বউ ঘরে থাকে না হ্যালো, ছিল যে দেখো রগিলা গঙ্গময় করিল সুরে সুরে বলে আল্লাহ ডাকিতে লাগিল এইদিকে দেখো রগিলা গঙ্গতি করিল সুরে যে ডাকা কথা কহিতে লাগিল ওই রঙ্গিলার বউ কিরণ খুব উপবতী, খুবই সুন্দরী। আর ওই রূপে আমি কিন্তু পাগল হয়ে গেছি। চলে বলে কোলে কৌশলে যেভাবেই হোক কেন ওই সুন্দরী কিরণকে আমার চাই। কিন্তু ওই রঙ্গিলার বউ কিরণকে পেতে হলে আমাকে এক্ষুনি যেতে হবে ওই যতীন বাবুর কাছে। যতীন দাকে দিয়ে ওই রঙ্গিলাকে তাস খেলা শিখাতে হবে। রঙ্গিলাকে তাস খেলা শিখিয়ে তাকে তাসের নিচে ধরায়ে তার বউ কিরণকে আমার হাতের মুঠোয় আনতে হবে। যতীন বাবু বাড়িতে আছো গো? আরে ও যতীন বাবু, আরে কে? যত- মনে হচ্ছে বাবু এসেছে। যতীন বাবু নমস্কার, বাবু, নমস্কার নমস্কার। নমস্কার। তো হঠাৎ করে বাবু আপনি আমার বাড়িতে কেন? আমি যে আসলাম বাবু, তোমাকে আমার হয়ে একটি কাজ করে দিতে হবে। আমাকে আপনার হয়ে কাজ করে দিতে হবে? এমন কোনো কাজ নয়, এমন কি কাজ বাবু? কাজটি হলো ওই রঙ্গিলাকে তোমাকে তাস খেলা শিখাতে হবে। বাবু হ্যাঁ, এ তো আমার কাছে সামান্য ব্যাপার। ওই বেটা রঙ্গিলাকে আমি এমন তাস খেলা শিখাবো। তবে আমার একটি কথা বাবু, এই কথা বলো। আমার হাতে তো তেমন টাকা পয়সা নেই। আরে টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কারণ তোমার যত টাকা লাগবে আমি তোমাকে টাকা দিব, আর তুমি কাজ করবে। আপনি যদি আমাকে টাকা দেন তাহলে ওই সজলপুর গ্রামের একটা রঙ্গিলাকে নয়, আমি ওর মতো 10-10টা রঙ্গিলাকে তাস খেলা শিখাবো। ঠিক আছে, তাহলে এই নও, এখানে এখানে কিছু টাকা আছে, আর কাজের শেষে বাকি টাকা তোমাকে দিয়ে দেব। অবশ্যই বাবু, অবশ্যই।
ঠিক আছে, তাহলে কথাটা যেন মনে থাকে। অবশ্যই বাবু। তাহলে আমি কথাটা- এখন আসি। নমস্কার বাবু, নমস্কার। 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 এবার আমি যাব আমার একজন শিষ্য ওই বেটার সচরণদার বাড়িতে। তবে যেমন করে হোক না কেন, ছলে বলে করে কৌশলে ওই বেটা রঙ্গিলাকে কিন্তু আমাকে তাস খেলা শেখাতেই হবে। এবার আর আমি দেরি করব না। সুচরণদা বাড়িতে আছো? এই আমার মনে হচ্ছে আমাকে কেউ ডাকতেছে। এই যতীনদা যে, হ্যাঁ। এই আদম যতীনদা, নমস্কার, নমস্কার। যে কি জন্য যতীনদা এই গরিবের বাড়ি, এই হাতির পাড়া? আমি যে তোমার কাছে আসলাম, শুনো সুচরণদা, হ্যাঁ বলেন যতীনদা। তুমি কি ভুলে গেছো? না, ভুলে যাই তো, ওই আগের দিনের কথা কি ভোলা যায়? এই বলেন না যতীনদা। তাহলে যদি তোমার সেই কথা মনে থাকে, তাহলে তুমি আর আমি মিলে ওই সজলপুর গ্রামের ওই বেটা রঙ্গিলাকে তাস খেলা শিখাবো। তাই নাকি? এই যতীনদা, এই আমার একখান কথা, কিন্তু এই আমার কাছে তো এই মানি রুপিয়া নাই। এ নিয়ে তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। শোনো সুচরণদা, এ নিয়ে তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। আপনি যখন বলতেছেন এ নিয়ে কোনো টেনশন করো না, তাহলে আমিও টেনশন করব না। টেকা হলে অবশ্যই খেলাবো। তাহলে আর দেরি না করে চলো আমরা আজই যাব সজলপুর গ্রামে ওই বেটা রঙ্গিলার কাছে। তাই চলেন আসো। সুলোচনদা। শোনো সুচরণদা, বলেন দাদা। আমাদের ব্যবসায় এটা, হ্যাঁ, তাই চলো আমরা এবার আঙ্গুর খেলা, ওই খালি রঙ্গিলার খেলা, বাড়িতে যাবো। খালি তাস খেলা। আসো। দাদা, হ্যাঁ বলো। দাদা গো, একটু চা খাওয়ার দরকার ছিল না? অবশ্যই চা খাওয়ার দরকার ছিল, কিন্তু দোকান পাটি তো দেখতেছি না। কোনো তো দোকানপাট দেখছি না। আজ চা লাগবে, চা। দাদা ওই যে চা। আজ চা লাগবে, চা। আজ চা লাগবে, চা। ও দোকানদার ভাই, আপনার দোকানে কি ফাল্টি চা আছে? চা আছে না মানে? আমার কাছে সব রকমেরই চা আছে। গার্মেন্টসের দুধের চা, ছাগলের দুধের চা, এই গাভীর দুধের চা, সব রঙের চাই আছে। তাহলে দাদা হ্যাঁ বলো। চা তাল খাই যায়, ভালো ভালো চা। বরিশালের দুধের চা আছে, এই নেন চা। ভালো চা দো। যে চা কুত্তাই খায় না, এই চা আপনারা খাইতেছেন। আরে বাবু, এই পাগলা, এই চা কুত্তাই খায় না মানে? এই যে চাই কুত্তাই খায় না, এই সে চা আমারে খাইলি। ওয়াক! এই সুচরণদা, বলেন দাদা। এই চলো তাহলে এই চার দামটা দিয়া হ্যাঁ, আমরা ওই বেটা রঙ্গিলার বাড়িতে যাব। এই পাগল, তোমার চার দাম কত? হিসাব করো, হিসাব করো হিসাব করতে হবে। দাদা। পুকুর পুকুর 1 2 দাদা, 3 7 8 9 10 11 12 13 14 চার 15 দামটা মাইরে দিলাম গো। 14 15 16 একই একই একই। আমার তো চার দাম না দিয়ে পালিয়ে গেল, এখন আমি বাড়িতে কি বলবো? এখন আমি বাড়িতে যেয়ে কি বলবো? আমার গিন্নির কাছে কি বলবো? সে তো আমার দাম, চার দাম হিসেব করে নিবে। ওরে ও যতীন বাবু, যতীন বাবু, ও যতীন বাবু,
যতীন বাবু বাড়িতে আসেন গো? একই সুচরন্দা নাকি? এই আপনার কি খেল নাই? বেলা তো 10টা বেজে গেল গা, এখনো তো ওই বেটা রঙ্গিলা এলো না। আরে আসবে আসবে, অল্পক্ষণ সময় আমরা মনে করো যে একটু চার দোকানে বসি, হ্যাঁ, তাই আইসা যাবে। আরে যতীন বাবু বসে আছো? যতীন বাবু, আরে কে? ওই তো, ওই দেখো সুচরন্দা, ওই বেটা রঙ্গিলা আসছে। যতীন বাবু হ্যাঁ নমস্কার। নমস্কার। জানেন আপনাকে আমি কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। আরে আমরাও তো তোমারে খুঁজতে 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 এই নালার মোড়ে এসে বসে গেছি। প্যারাশন হয়ে গেছি কে? আরে সেদিন যে আপনি বললেন আমাকে টাস খেলা শেখাবেন, কিন্তু টাস খেলাতে এখনো শেখালেন না। আরে শিখাবো শিখাবো, তোমাকে যে টাস খেলা শেখাতে চেয়েছিলাম না, তোমাকে অবশ্যই শিখাবো, কিন্তু এই কোম্পানির টাস তো এর হয় না যে এ কি? টাস দিয়ে তোমাকে খেলা শিখাবো। তাহলে কি টাস দিয়ে শেখাবেন আমারে? আচ্ছা রঙ্গিলদা, বলুন। এইদিকে আসেন, আমি আপনাকে ওই তাসের ফুটাগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, কোম্পানি আচ্ছা চলুন একটু বাড়ি থেকে আসি। তাই হ্যাঁ, চলুন। দেরি করা যাবে না। আরে ও কেনে কি হয়েছে? তুমি দাঁড়িয়ে বাজেছ তোকে? তোমার কি মেহেরি উঠলো নাকি? তুমি তো চা বিক্রি করতে গেছিলা, টাকা কই? দেখি কয় টাকা পাইছো তুমি? শোনো কেনে, কও। আমার কাছে তো এখন 1 টাকাও নেই। কে চা বেছো নাই তুমি? হ্যালো, সম্পূর্ণ চা আমার চুরেরা খায়ে পালিয়ে গিয়েছে। তোমার তো ঠেক নাইনি দরকার। মরার হ্যালো হ্যালো, এখান তুলেন। হো চুরাই চা খাইলো রে চুরি করিয়া, হরে ঘর সারা করিল তোরে ঝাঁটা মারিয়া চুরাই চা খাইলো রে, হো চুরাই চা খাইলো রে চুরি করিয়া, ঘর সারা করিল তোমায় ঝাঁটা মারিয়া চুরে চা খাইলো রে। চুরাই চা খাইলো রে চুরি করিয়া, খরচারা করে নরে ঝাঁটা মারিয়া চুরাই চা খাইলো রে। আমি সাধুদার কাছ থেকে টাকা এনি আমাদের নতুন জমিতে অনেক ফসল ফলিয়েছি, আর ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছি, তাই তো আমাদের এই নতুন জমিতে অনেক সুন্দর ফসল ফলেছি। তাই আজ আমি কালীমার মন্দিরে একটু পূজা করব। ও মা জননী, কোথায় রইলে মা দেখো না আসিয়া, ভোর করো মা কিরণে কাশিয়া, দেখা করো মা কিরণে কাশিয়া।
মা কালী, আমি আমাদের আমাদের হ্যালো, এই ফসল হ্যালো। থেকে কিছু ধন সম্পত্তি এনে আমি মা তোমার পায়ে পূজঞ্জলি দিব মা। তুমি এসে আমার পূজঞ্জলি তুমি গ্রহণ করো মা। আমি যে তোমাকে ডাকছি মা, তুমি এখনই চলে এসো মা। আমার কৈলাসে বুলা কাঁদিয়ে কেলা, কৈলাসে ভুলা থাকিয়ে কেলা ছিঁড়ে গেছে গাথা মালা মায়ারি বাঁধন ছিঁড়ে গেছে গাথা মালা মায়ারি বাঁধন প্রতিভা হলো বিসর্জন জলে প্রতিভা হবে বিসর্জন প্রতিভা হবে বিসর্জন জলে রে প্রতিভা হবে বিসর্জন কৈলাসে ভুলা থাকিয়ে গেলা কৈলাসে ভুলা থাকিয়ে গেলা ছিঁড়ে গেছে গাথা মালা মায়ারি বাঁধন ছিঁড়ে গেছে গাথা মালা মায়ারি বাঁধন প্রতিভা হলো বিসর্জন জলে রে 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 প্রতিভা হবে হ্যালো। ও কালী মা মাগো দিন গেল তোর সেবা করিয়া, কালী মা মাগো দিন গেল তোর সেবা করিয়া। কালী মা মাগো দিন গেল তোর সেবা করিয়া, কালী মা মাগো দিন গেল তোর সেবা করিয়া। আমার স্বামীর প্রতি সহায় থেকো ভগবান, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো। হ্যাঁ বলুন। তুমি এদিকে আসো, আমি তাসের ফুটাগুলো তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে তিনটে গোলাম পাইলে বুঝছো, যে তিনটে গোলাম পাবে সেই বড়, তাই? আর যেই তিনটে সাহেব পাবে সেই বড়, আচ্ছা তারপর? আর যেই তিনটে বান্দি পাবে তাও বড়, হ্যাঁ তারপর? আর যাই তিনটে টিক্কা পাবে সেই বিরাট বড়। আচ্ছা তাই, মানে যে তিনটে পাবো সেই দান পাবে, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ। আর যে 3 টাকা পাবো না, 3 সাহেব পাবো না, 3 গোলাম পাবো না, সে দান পাবো না। পাবো না। তাই? হ্যাঁ। খালি আবার যদি টেক্কা তিনটে পাও তুমি, হ্যাঁ তোমাক ব্যাংকে দিও টেহা দিব। ব্যাংকে উঠে দিব আমার, হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ। তো ভালোই তো তাহলে। এই যতীন বাবু, সুচরণদা, এত দেরি না করে খেলাটা শুরু করি। হ্যাঁ একবার বুঝবো বুঝবো। হ্যাঁ বুঝবো, এক বাজে বুঝবো। নতুন নতুন
খেলা খেলবো, নতুন নতুন খেলা খেলবো। নতুন খেলা শিখলে পরে, নতুন খেলা শিখলে পরে টাকার অভাব থাকবে না রে। নতুন নতুন খেলা শিখব, নতুন নতুন খেলা শিখব। রঙ্গিলা বলুন। টাকা আনছো? টাকা তো অবশ্যই নিয়ে আসছি। টাকা সামনে থুয়ে খেলালি রাখবো, আচ্ছা ঠিক আছে, সামনেই থইলাম। বুঝছো? আচ্ছা দাদা, আরে যতীন দা, তাস বাড়ি দেও। যতীন বাবু, এই কি করতেছেন? জুতাগুলোর একটু যতীন বাবু, আসলে আমি কিন্তু জীবনে জুয়া খেলিনি। এই যে দয়া করি, তোমার দয়া এই করে আপনার চিন্তা একটু করা নীরবতা লাগবে পালন না। করুন। তোমার আরে আমরা শিখাইয়া দেবো। সুচরিতা টাস দেখায় দিছে না, তুমি দেখাইয়া শুধু দিছি না। ওইভাবে খেলবা, তাই দান পাইবা। তাই দেখা দিছি না। নতুন খেলা শিখলে পরে, নতুন খেলা শিখলে পরে টাকার অভাব পড়বে না রে। নতুন নতুন খেলা খেলবো, নতুন নতুন খেলা খেলবো। বাবা দেখো না, টাকা দেও, আগে টাকা দেও। টাকা দেব, টাকা দেব। টাকা দেও। টাকা দিবে না তে কি দিবা? আচ্ছা এই এই যে আমারটা। আচ্ছা যতীন বাবু, আমি দেখে লই, আমি দেখে লই যতীন বাবু। হ্যাঁ, কি ব্যাপার, আপনার উঠতেছেন কে? আরে উড়ি নাই, উড়ি নাই। যতীন বাবু, হ্যাঁ রঙ্গিলা তাস কি বলো। আপনি আগে দেখবেন না সুচরণ দা আগে দেখবেন? আমি দেখতেছি আগে। আগে সুচরণ দাই দেখো। আচ্ছা দেখুন দেখুন, এই যে আমি 3টে গুলাম পাইছি। 3টে গোলাম হ্যাঁ, চলবো না। কে? যতীন বাবু, হ্যাঁ রঙ্গিলা বলো। আপনি কি টাস পেয়েছেন? এই সুচরিন্দা, হ্যাঁ তুমি পেয়েছো গোলাম, হ্যাঁ গোলাম। তাই তুমি কিন্তু এই দর্শকের সবারই গোলাম। আচ্ছা হ্যাঁ। এবার তোমার টাসটা দেখাও আমাকে আচ্ছা রঙ্গিলা। আচ্ছা। যতীন বাবু, এই 3টি সাহেব পেয়েছে। একেবারে হয়ে গেছে গায়েব। কি ব্যাপার? তুমিও পাইছো, সুচরিন্দাও পাইছে। সুচরিন্দা পাইছে 3টা এই গোলাম। গুলামের জোড়া গুলাম। তার অর্থাৎ গোলামের জোড়া গোলাম। হ্যাঁ। তুমি পাইছো আরে 3টা সাহেব। একেবারে হয়ে গেছে গায়েব। তুমি হয়ে গেছো গা একেবারে গায়ে। এবার তাহলে সুচরিন্দা, হ্যাঁ দাদা, আপনি টাস দেখান। হ্যাঁ, আমার তাস না টাসটা দেখালে যামু। দেখি। জামু, তাস না দেখালে জামু। আস্তে। জামু না। এ ভাই, দেখেন তো আমি কি টাস পাইছি। কি কয়টা পাইছি? টাকা? কি পাইছি? আও করেন নাকি, জুয়ে খেলান না? সবাই কিন্তু জুয়ে খেলান কম বেশি। কি পাইছি কথা কন? টেক্কার জোড়া টেক্কা। দাদা, তাই এবার এই পুরা টাকাগুলোই আমার। এবার তুমি সোজা যতীন বাবু, টঙ্গিতে যাওগা। আসলে খেলতে কিন্তু আমি বুঝতে পারলাম না। যতীন বাবু, হ্যাঁ রঙ্গিলা আমি বলো। নতুন হয়েছি বলে এই বিলিকে আমাকে একটি দায়নও দিলেন না। এই শেয়ারে খেলাই নাই তো। আমরা টাকা দিয়ে টাকা নিয়েছি, তোমার কাছ থেকে কিন্তু জোর করে টাকা নেইনি। ঠিক আছে যতীন বাবু, আমি আপনার সামনে আমি 20,000 টাকা নিয়ে এসেছিলাম। আপনার সাথে আমার খেলা হবে আগামীকাল। দেখেন আমি লাখ লাখ টাকা নিয়ে এখানে আসবো, দেখি আপনারা কত খেলতে পারেন। আরে যাও যাও। দাদা, দেখলে তো সুচরিন্দা, একেবারে ভকার ভক। ওই বেটা রঙ্গিলাকে সবে মাত্রে নাকে একটু ফক ফকা। গান দিয়ে দিয়েছি।
শেষ। এই গ্রানে উনি আমাদের কাছে কিন্তু ছুটে আসবে। ওই সুচরণ দা, হ্যাঁ বলো। আমাকে 500 টাকা দাও, 5000 টাকা দাও। আরে 5000 আপাতত তুমি 500 টাকা নিয়ে নালার মোড়ে মাহমুদুল্লাহ দুলা ভাইয়ের ওখানে ভালো মন্দ কাঁচা বাজার করো গা। তা দিয়ে তো বাজার হবে না গো। অবশ্যই হবে। তাই চলেন। ঠিক আছে, আসো। ও রঙ্গিলা, কিরণ, আরে ও কিরণ, সরে, কিরণ, সরে, তোমরা কোথায়? স্বামী, হ্যালো হ্যালো। তাড়াতাড়ি এসো। আপনি আমাদেরকে ডেকেছেন স্বামী? হ্যাঁ, তোমাকে আমি ডেকেছি। বলুন স্বামী, কি বলবেন? সরে, বলেন তুমি স্বামী। রান্না করেছো? না স্বামী, আমার এখনো রান্না হয়নি। ঠিক আছে, তুমি রান্না করে যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। দিদি, তুমি দাঁড়াও। স্বামী, আমিও দিদির সঙ্গে গিয়ে রান্নার কাজ শেষ করি। আরে কিরণ, তুমি যেও না, কেন স্বামী? তোমার সাথে আমার কিছু কথা আছে। তাই নাকি স্বামী? হ্যাঁ। তো কি কথা বলবেন স্বামী, বলুন না, আমি একটু শুনি। কিরণ, আমি বলছিলাম কি, আমার যে বিলের ধারে 10 বিঘা জমিন আছে, হ্যাঁ আছি তো। সেই জমিনটা আমি বিক্রি করতে চাই। সে কি বলছেন স্বামী? ওই বিলের ধারের 10 বিঘে সম্পত্তি আমাদের যে এখন বর্তমানে একমাত্র সম্বল। আপনি যদি ওই 10 বিঘে সম্পত্তি বিক্রি করে দিন, তাহলে আমরা ফসলই ফলাবো কিভাবে, আর আমরা খাবোই বা কি? তাই তো বলছি স্বামী, আপনি ওই জমি বিক্রি করবেন না স্বামী। শোনো কিরণ, আমি আজ কতদিন ধরে বসে আছি, আমার কোনো ব্যবসা নেই। তা আমি মনে মনে স্থির করেছি যে জমিটা বিক্রি করে আমি কিছু ব্যবসা করব, আর কিছু টাকা কিরণ আমি তোমার কাছে রেখে দেব। স্বামী, হ্যাঁ বলো। আপনি কিছু টাকা আমার কাছে রেখে দিবেন, তো আমি টাকা দিয়ে কি করব? টাকা দিয়ে কি করবে? এই দুনিয়ায় সবাই টাকার পাগল, তুমি কি টাকার পাগল না? আপনি একটি কথা স্বামী সত্যিই বলেছেন। যদি টাকার পাগলই মানুষ না হবে, তাহলে আমি চিন্তা করি গেল 26-এর নির্বাচন, সেই নির্বাচনে নালার মোড় বিএনপির কার্যালয়ের অফিসে লিটন মেম্বার প্রত্যেক দিন 5টি করে বস্তা মুড়ি মাখছি। এই তো। ডেস্কি আমি নিজের হাতে মাখছি, খাইলো এক জায়গায় আর বুড়দায় দিল আরেক জায়গায়। হাই হাই, মানুষ কত বেঈমান হতে পারে, আপনি একবার চিন্তা করে দেখুন স্বামী। কিরণ? তাই তো বলছি, আপনি যেহেতু জমি বিক্রি করতে চাচ্ছেন, আমি আপনাকে বাধা দিব না। তবে স্বামী, যেটা ভালো হয় আপনি সেটাই করবেন। টাকাগুলো আপনি অসৎ কোনো পথে কাজে হ্যাঁ লাগাবেন না। হ্যাঁ কিরণ, তুমি ও কোনো চিন্তা করো না। আমি টাকা, কিছু টাকা ব্যবসার জন্য, আর সমস্ত টাকা আমি তোমার কাছে রেখে দেব। ঠিক আছে স্বামী, আপনি এবার ঘরে চলুন। ঘরে গিয়ে আগে আপনাকে খাবার দিই, তারপরে না হয়ে আপনি জমি বেচবেন। তাই তো বলি, এবার লক্ষ্মী বউ কার আছে? চলো কিরণ। এবার চলুন আমরা ঘরে ফিরে যাই। ওরে কহয়ু যায় হালি হালি বাগর যায় মিলেতে সাধু বলে ভিক্ষা করিছে।
বাড়িতে কেউ আছেন? কেউ নেই? আমি যে অনেক অর্থহা হয়েছি, তাই আমি এই তারে ধরে ভিক্ষা করতে এসেছি। কে গো, কেউ আছেন নাকি? আমাকে কিছু সাহায্য ভিক্ষা দিবেন। কে কে বাহির বাড়িতে মাগো মাগো বলে ডাকি? একই সাধুদা, তুমি তুমি আমাদের বাড়িতে হঠাৎ কি মনে করে সাধুদা? কিরণ, তুমি তো অনেক দিন হয়ে আমাদের বাড়িতে আসো না সাধুদা। আজ আজ কেমন করে তোমার এই ছোট্ট বোনটির কথা মনে পড়লো সাধুদা? ওরে কিরণ, তুই আমাকে কিছু খেতে দে আগে। ঠিক আছে সাধুদা, তুমি যখন আমার কাছে খেতে চাচ্ছ তুমি ওখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি যে কোথায় চলতে পারছি না রে কিরণ, চলতে পারছি না। এই না সাধুদা, আমি তোমার জন্য এই শুকনো কিছু খাবার নিয়ে এসেছি। ওরে কিরণ, তুই আমার জন্য এই চিড়ামুড়ি খেতে এনেছস? শোনো সাধুদা, তুমি তো এই সাত সকালে এসেছো, আমি তো রান্না করিনি। আমার ঘরে এই শুকনো খাবার ছিল, আমি তাই তো তোমার জন্য নিয়ে এসেছি দাদা। তুমি এগুলো শোন কিরণ, তোকে আমি এক কথা বলতে চাই কিরণ। কি বলবে সাধুদা? তুমি বলে ফেলো সাধুদা। শোন কিরণ, তোর স্বামী কোথায় গিয়েছে কিরণ? সাধুদা, আমার বলছো সপ্তাহ? ওরে কিরণ, আমার স্বামীর কথা বলছো সাধুদা? হ্যাঁ কিরণ, ও কথা তুমি আমাকে জিজ্ঞাসা করো না সাধুদা, আমি ও কথা তোমাকে বলতে পারবো না সাধুদা। কি হয়েছে, কি হয়েছে কিরণ? তুমি সে কথা আমাকে বলতে পারবে না? সাধুদা, তুমি আমার কাছে খেতে চেয়েছো, হ্যাঁ আমি তোমাকে খাবার দিয়েছি দাদা। না তুমি কিরণ, যদি আর- তোমার যদি ভিক্ষার প্রয়োজন হয়, হ্যাঁ আমি তোমাকে ভিক্ষা এনে দিচ্ছি। তুমি চলে যাও সাধুদা, তুমি জানতে চেয়েও না আমার স্বামী কোথায় গিয়েছে সাধুদা, তুমি জানতে চেয়েও না। না কিরণ, তোকে যে বলতেই হবে। আর তোর মুখখানা যে তো মলিন দেখছি, তোর কি হয়েছে কিরণ? তুই খুলে বল আমার কাছে। সাধুদা, আমি এত করে বলার পরও তুমি যেহেতু আমার কথা শুনবে না সাধুদা, আমি তাহলে তোমাকে বলছি সাধুদা, তুমি শোনো সাধুদা। আমার স্বামী প্রায় প্রতিদিন ওই যতীন বাবু আর সুচরণ তার সঙ্গী ওই দাবের হাটিতে জোয়া খেলতে যায় সাধুদা। সাধুদা, কি শোনালে রে বোন? আমি তোকে আর কি বলবো? হঠাৎ তুমি জোয়ার কথা শুনে কেঁদে ফেললে যে সাধুদা। ওরে কিরণ, আমারও তো অনেক ধন সম্পত্তি, জায়গা জমি, ওই পুকুর ভরা মাছ ছিল, আর ওই মাছা ভরা ধান ছিল। আজ আমি ওই সুচরণ দা আর এই যতীন বাবু মিলে আমাকে ওই পথের ভিখারি বানিয়েছে রে। সাধুদা, এ কি বলছো তুমি সাধুদা? হ্যাঁ, সত্যি বলছি রে কিরণ, সত্যি বলছি। আর আর সেই জুয়া খেলতে গিয়েছে তোর স্বামী ওই যতীন বাবুর সাথে। আমি বারবারই বলার পরেও শোনো সাধুদা, তুমি তো আমাকে বলছো আমি বারবার কেন তাকে বারণ করিনি। হ্যাঁ আমি আমার স্বামীকে বারবার বারণ করা সত্ত্বেও
সে যে আমার কোনো কথাই শুনে না সাধুদা। প্রত্যেক দিন যাই সেই ডাবের হাঁটিতে জোয়া খেলতি। তুমি এখন বলে দাও আমি কি করব সাধুদা? ওরে কিরো, আমার সঙ্গে যদি তোর স্বামীর দেখা হয় তাহলে আমি তাকে ভালো করে বুঝিয়ে বলবো ওই সে যেন আর ওই ডাবের হাটে জোয়া খেলতে না যায়। হ্যাঁ সাধুদা, হ্যাঁ, আমি তোমার ছোট্ট বোন হিসেবে আমি তোমাকে করে জোর করে বলছি সাধুদা, যদি তোমার আমার স্বামীর সঙ্গে কোথাও দেখা হয়ে যায় তাহলে তুমি তাকে ভালো করে বুঝিয়ে দিও একদিন জোয়া খেলায় আমার সর্বোচ্চ কেড়ে নিয়েছি, তাই তো যেন সে আর কোনোদিন জোয়া খেলতে না যায় সাধুদা। হ্যাঁ, কিরণ, আমার সঙ্গে যদি দেখা হয় তোর স্বামীর তাহলে আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে বলবো সে যেন ওই ডাবের হাটে হয়তো আর না যাহা। ও ভগবান, আমি যে পারছি না, আমি কেমন করে আমার স্বামীকে বোঝাবো? হে ভগবান, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো ভগবান, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো। আরে যতীন বাবু, এ, যতীন এটা বাবু, হচ্ছে রঙ্গিলা বাড়িতে এসেছে। যতীন বাবু, নমস্কার রঙ্গিলা, নমস্কার নমস্কার নমস্কার। তা তুমি কি মনে করে আমার বাড়িতে আসলে? আর আমি যে মনে করে আসলাম, টাকা পয়সা কি তুমি জোগাড় করেছো? না যতীন বাবু, না যতীন তাহলে বাবু, তুমি আমার সঙ্গে কিভাবে খেলবে? আমি যে আপনার কাছে আসলাম, হ্যাঁ, আমার যে বিলেজারে 10 বিঘা জমিন আছে, সেই জমিনটা আপনার বিক্রি করে দিতে হবে। বিক্রি করে দিতে হবে। হ্যাঁ, হলো, ঠিক আছে রঙ্গিলা, আমি আপনার জন্য এই কাজটি করতে পারি। আমার সঙ্গে আপনাকে নিয়ে যে হয়তো আমি আপনার বিলের ধারের 10 বিঘা সম্পত্তি বিক্রি করে দিতে পারি। হ্যাঁ, তাহলে আমার দ্বারা যদি না আপনার এই উপকারটা হয় তাহলে আর দেরি করব না। চলুন এবারই যাব আমরা ওই সাহাবাবুর বাড়িতে। ঠিক আছে চলুন। সাহাবাবু বাড়িতে আছেন? সাহাবাবু, কে? যতীন বাবু যে? আরে নমস্কার বাবু, নমস্কার, নমস্কার। তা আপনার সাথে অঙ্গিলাকেও দেখছি। নমস্কার বাবু। নমস্কার। হ্যাঁ বাবু, তা কোনটা মনে করে এসেছো আমার কাছে? আমি আপনার কাছে আসলাম এই রঙ্গিলার যে বিলের ধারে 10 বিঘা সম্পত্তি আছে সেটা আপনার কাছে বিক্রি করতে। জমি বিক্রি করবে? হ্যাঁ বাবু, তা আমি এই বছর নির্বাচনে ব্যস্ত ছিলাম তো, হ্যাঁ, তাই আমি জায়গা জমি নিতে পারবো না, আর আমার পক্ষে সম্ভব নয়। শুনেন বাবু, ওই বেটা রঙ্গিলার খুবই টাকার প্রয়োজন, তাই বলছি কি আমি ওই বেটা রঙ্গিলার 10 বিঘা সম্পত্তি আপনি নিয়ে নিন। না না বাবু, আমি এখন জমি নিতে পারবো না। আর বাবু, ওই বেটা রঙ্গিলার জমি যদি আপনি না নেন তাহলে কিন্তু ওই পরেশবাবু জমিটা নিয়ে নেবে, আর পরেশবাবু যদি জমিটা নিয়ে নেয় তাহলে কিন্তু আপনার সঙ্গে ওই বেটা পরেশবাবুর তর্ক বিতর্ক হতে পারে। তাও আমি পারবো না। আরো একটি কথা বাবু, কি কথা বলো? যেহেতু রঙ্গিলার জমিনটা আপনার জমিনের সাথে লাগানো, তাই আমি বলছিলাম কি জমিটা আপনি নিয়ে নিন। আর আপনি টাকার কথা বলছেন, আপনার স্ত্রী গীতারানী আছে না, তার কাছে অনেক টাকা আছে, আর ওই টাকা দিয়ে আপনি রঙ্গিলার জমিনটা নিয়ে নিন। ঠিক আছে, তাহলে তোমার এই জমির দাম কত চাচ্ছ? রঙ্গিলা, হ্যাঁ বলুন।
তোমার জমির দাম বাবুর কাছ থেকে তুমি চেয়ে নাও। শাহ বাবু, বলো। জমিনের দাম আর কত চাবো? আপনি আমার জমিনের দাম 1,60,000 টাকা দেবেন। 1,60,000 টাকা? জি। এত টাকা দিয়ে আমি জমি কিনতে পারবো না। যতীন বাবু, হ্যাঁ কি বলছে? তাহলে কি আমার জমিটা আপনি মাগনা নিতে চান? না, তোমার জমি আমি মাগনা কেন নেব? তোমার জমি আমি টাকা দিয়েই নিব। তবে জমির দাম কত চাও সত্য করে বলো। দাদা, আপনি বলুন আমার জমিনের দাম কত দিবেন? আমি তোমার ওই জমিনের দাম 1,00,000 টাকা দিব। রঙ্গিলা, বাবু উচিত দাম বলেছে তোমার জমিনে। আমি বলি কি, তুমি রাজি হয়ে যাও। কম হয়ে যায় না? তাছাড়া আমি গিয়েছিলাম ওই পরশ বাবুর কাছে, সে কত বলেছে তুমি কি শুনবে? সে মাত্র বলেছে 60,000 টাকা। তাই আমি বলছি, বাবু যেহেতু তোমাকে পুরো 1,00,000 টাকা দিতে চাইতেছে, হ্যাঁ, তুমি আর বিলম্ব না করে ওনাকে জমিটা দিয়ে দাও। দিয়ে দেব। হ্যাঁ, ঠিক আছে শাহ বাবু, আপনি আমাকে 1,00,000 টাকাই দেন। ঠিক আছে, তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি আমার ছেলেকে ডেকে তোমার টাকার ব্যবস্থা করে দিচ্ছি। বাবা শুনে, আরে বাবা শুনে, বাবা শুনে। বাবা, বাবা তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ বাবা, তোমাকে আমি ডেকেছি। তুমি এই মুহূর্তে তোমার মায়ের কাছ থেকে 1,00,000 টাকা নিয়ে এসো। যাও। ঠিক আছে বাবা, আমি তাই করছি। তাই যাও বাবা। মা 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 গো, আরে ও মা, মা, আরে ও মা। বাবা, তুমি আমাকে ডাকছো বাবা? হ্যাঁ মা। কিসের জন্য বাবা? বাবা 1,00,000 টাকা চাচ্ছে। ঠিক আছে বাবা, তুমি তুমি এই জায়গায় দাঁড়াও, আমি এনে দিচ্ছি। ঠিক আছে মা। এই নাও বাবা, এই যে টাকা। ঠিক আছে মা, এই নেন বাবা। ঠিক আছে বাবা, তুমি চলে যাও, আমি তোমার জন্য ভালো ভালো মজা নিয়ে আসবো। ঠিক আছে বাবা। নাও বাবু, এই যে তোমাদের টাকাটা গুনে নাও। বাবু যেহেতু রঙ্গিলার জমিন বিক্রি করেছে, টাকাটা আপনি ওনার হাতেই দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে রঙ্গিলা, তোমার জমি বেচার টাকা তুমি নিজে বোঝ করে নাও। ঠিক আছে। ঠিক আছে বাবু, এখানে 1,00,000 টাকাই আছে। ঠিক আছে, চলো তাহলে এই জমিটা কবে কাওলা দিচ্ছ আমাকে? শাহ বাবু, জমিটা আপনাকে আমি আগামীকালই কোয়ালা করব। ঠিক আছে, তাহলে চলো। ঠিক আছে যতীন বাবু, আমি তাহলে এখন আসি। ঠিক আছে, আপনার সাথে দেখা হবে ডাবের হাটি। অবশ্যই আসবে কিন্তু। আরে যাও যাও, সবে মাত্র তোমাকে দিচ্ছি। তোমাকে কত টাকা দিতে হবে? আমাকে দিতে হবে পুরো 60,000 টাকা। 60,000 মানে? হ্যাঁ 60,000। আপনি হয়তো জানেন না, ওই পরেশ বাবু এই জমিনের দাম দিতে চেয়েছিল 1,60,000 টাকা, আর আমি আপনাকে 1,60,000 টাকার বিনিময়ে নিয়ে দিয়েছি 1,00,000 তোমাকে টাকা। দিব আমি 60,000 টাকা। হ্যাঁ। তোমাকে দিব আমি 30,000 টাকা। এ কি বলছেন বাবু? আরে হ্যাঁ, আর 30,000 টাকা তোমাকে পরে দিয়ে দেব। ও ঠিক আছে ঠিক আছে বাবু, তাহলে দিয়ে দিই। এই নাও।
ঠিক আছে নমস্কার বাবু নমস্কার। আসি তাহলে নমস্কার। নমস্কার নমস্কার তুই এটা কি করলে নিজের জমি বিক্রি করে জুয়া খেলাইলে রঙলালো। এইভাবে চেপে কোহরিলা কুরবানি করিল, হিরণকে সেটা বলে মজুয়া করিল। কিরণ, আরে ও কিরণ, স্বামী, কিরণ। আপনি আমাকে ডেকেছেন স্বামী? হ্যাঁ আমি তোমাকে ডেকেছি কিরণ। বলুন স্বামী, কি বলবেন? আর শোনো, সুরে কোথায়? দিদি, দিদি তো রান্না করে আছি। আচ্ছা ঠিক আছে, আমি দিদিকে দেখে দিচ্ছি, আচ্ছা। আপনি এখানেই দাঁড়ান। আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো দিদি, তোমাকে স্বামী ডাকছে। স্বামী, সুরে, এই সুরে, বলেন স্বামী। তোমার কে রান্না হয়েছে? না স্বামী, আমার এখনো রান্না হয়নি। কে তোমার রান্না করতে তো দেরি হয়? কে কিরণের রান্না করতে দেরি হয় না তো? আর দেরি হবে না, ওই যে নয় আহা ওইখানে। নয়া, হ্যাঁ। এই শোনো, তুমি তাড়াতাড়ি এখন যাই রান্না করবা। রান্না যদি দেরি হ, চাপা সিঁড়ি হেলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাবা। স্বামী, আমি বলি কি, দিদির সঙ্গে কি আমিও রান্নার কাজ শেষ আরে করব? না, তুমি কোথায় যাবে? সে কি স্বামী? শোনো কিরণ, তোমাকে যে আমি বলেছিলাম যে বিলের দ্বারা 10 বিঘা জমিন বেচবো, সেই টাকাটি। আপনি জমি বিক্রি করে ফেলেছেন? হ্যাঁ। তো জমি বিক্রি করেছেন, এই টাকা দিয়ে আমি কি করব স্বামী? আর এতগুলো টাকা আমি মেয়ে মানুষ রাখবই বা কোথায়? আরে টাকা কই রাখবে? আজকাল মায়া লোকের ব্যাংকের অভাব আছে। ঠিক আছে স্বামী, আর বলতে হবে না, আপনার টাকা আমি যত্ন সহকারে রেখে দেব। ঠিক আছে ঠিক আছে। শোনো, তুমি সুরেকে বলবে আমার জন্য যেন তাড়াতাড়ি খাবার নিয়ে এসে। ঠিক আছে স্বামী। স্বামী, হ্যাঁ বলো। আজ যেন আপনাকে অনেক উৎফুল্ল লাগছে। তাই? হ্যাঁ, খুব খুশি খুশি। আপনি এখানে দাঁড়ান, আমি দিদিকে পাঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি দিদি, করো। আরে ও দিদি, স্বামী তোমাকে খাবার নিয়ে যেতে বললো। এই নে স্বামী আপনার খাবার। বসো।
জানো সরে, আজ আমি কত টাকার মালিক জানো? বারে আমি কেমন করে জানবো? আরে তা তো তুমি জানবেই না, তুমি তো থাকো খালি সারাদিন ওই রান্না করে। আজ আমি পুরো 1 কোটি টাকার মালিক, তাই তুমি আজ আমাকে নিজ হাতে সুন্দর করে খাওয়িয়ে দাও। তাই নাকি স্বামী? হ্যাঁ, ঠিক আছে, আপনি হা করুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আরে রঙ্গিলা বাড়িতে আছো? রঙ্গিলা, আরে ওই রঙ্গিলা, রঙ্গিলা কে? আরে আমি যতীন বাবু। আরে খালি খাওয়ার মধ্যে ডিস্টার্ব। আরে মিয়া আসতে চিল্লান কেন, কি হয়েছে? আরে ওটা দরজা বুঝেন না, জান। তুমি কিন্তু সময় মতো আসবে ডাবের হাটে। আরে বলছি তো জান, ঠিক আছে, আসতেছি, জান। স্বামী, বাড়িতে ওই লোকটি কে এসেছিল? আরে তাকে তুমি চিনবে না। শোনো, বলুন। ওই লোকটা হইলো ঘটক, আর উনি ঘটক, আবার আমারে ঘটক বানাবার চা। কি জানো, ওর একটি ছেলে সে হয়েছে বিয়ে করা বাচ্চা। উচিত কথা। ও, আপনি তাহলে এখন ঘটকালিও করতেছেন স্বামী? মাঝে মাঝে একটু একটু করি, বুঝো নাই? আর শোনো, বলেন। খাওয়া হয়ে গেছে, কিরণকে তুমি এক্ষুনি পাঠিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। আরে ওই কিরণ, কিরণ, কিরণ রে, কি? ওই ছোট, দিদি, তুমি আমাকে ডাকছো দিদি? আমি দেখি নাই, ওই যে স্বামী ডাকছে, কি জানি বলবো হিমিয়া। ঠিক আছে দিদি, আমি তাই শুনছি। স্বামী, হ্যাঁ আপনি আমাকে ডেকেছেন স্বামী? হ্যাঁ কিরণ, এদিকে এসো। কিরণ, বলুন স্বামী। তোমাকে যে আমি গতকাল 1 লক্ষ টাকা দিলাম, সেই টাকাটি আমাকে দিয়ে দাও। সে কি বলছেন স্বামী? আপনি টাকা গতকাল আমাকে কাছে রাখতে দিয়েছেন, আর এখন এসে বলছেন টাকাগুলো আমার কাছে দিয়ে দাও। এতগুলো টাকা দিয়ে আপনি কি করবেন স্বামী? আরে তোমাকে তো বলছি সেই টাকা দিয়ে আমি ব্যবসা করব। তুমি জানো আমি 100 মণ ধান কিনেছি, সেই টাকা দিতে হবে। না স্বামী, আমি আমি ওখান থেকে আপনাকে একটি টাকাও দিতে পারবো না। কেন দিবে না টাকা? কারণ আমার মন বলছে স্বামী, আপনি ওই টাকা নিয়ে ওই দাবের হাটিতে জোয়া খেলতে যাবেন, তাই তো ওই 1 লক্ষ টাকা থেকে আমি আপনাকে একটি কানা করিয়েও দিতে পারবো না স্বামী। কিরণ, তোমাকে আমি ভালো করে বলছি, টাকাগুলি তুমি আমার কাছে দিয়ে দাও। যদি টাকা না দেও, তোমার কাছ থেকে টাকা আমার কিভাবে আদায় করতে হোম তা কিন্তু আমার বেশ করে ভালো জানা আছে। আপনি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলুন, তবু ওই 1 লক্ষ টাকা থেকে আমি আপনাকে একটি টাকাও দিতে পারবো না। কিরণ, তুমি একটি কথা বিশ্বাস করো কিরণ, আমি তোমাকে ছোটবেলা বিয়ে করেছি, তাই তো তোমার গায়ে কোনোদিন হাত তুলিনি। তুমি যদি আমাকে যদি তোমার গায়ে হাত তুলতে ব্যবস্থা করো, তাহলে তোমাকে আমি হাত তোলার ব্যবস্থা করব। তবু তুমি আমাকে টাকারি খুশি মনে আমাকে দিয়ে দাও। স্বামী, আমি তো বলছি আমার জীবন চলে গেলেও ওই 1 টাকা দিয়ে আমি আপনাকে একটি টাকাও দেব না স্বামী। টাকা দেবে না? না স্বামী, আমি আপনাকে একটি টাকাও দেব না। বেশ, তোমার কাছ থেকে যে আমার কিভাবে টাকা নিতে হয় হ্যালো, তা আমার হ্যালো, ভালো করে জানা আছে। হ্যালো। বল বল, হারামির বাচ্চা, টাকা দেবে কিনা? স্বামী, বল, বল। ও স্বামী হে, দেব না, দেব না টাকা গো। স্বামী আপনার হাতে টাকা দেবে না? ভালো করে বলছি, টাকা দে বলছি, টাকা দে বলছি।
স্বামীর না পোনার হাতি স্বামী হে বহনা আদি বহনা টাকা গো ও স্বামী আপনার হাতে গো কিরণ স্বামী গো আপনার হাতে দিলে টাকা গো স্বামী চলে যাইবেন তাকে লিখতে আমি নেব না স্বামী, আমি আপনাকে টাকা দিতে পারবো না। কিরণ হে স্বামী টাকা দে টাকা দে কিরণ গো না স্বামী না, কিরণ টাকা দেয়া মারি আমি টাকা দেব না স্বামী। ও কিরণ হে টাকা দে টাকা দে কিরণ গো বক্সের সামনে লোকগুলো একটু ফাঁকা দেন। কিরণ বক্সের সামনে লোকগুলো একটু সরে মারি বিশ্বাস করো, আমি টাকা দিতে পারবো তুই না। যদি টাকা না দিস তাহলে তোকে আমি মরতে মরতে স্বামী হে সাধু দাদা ভুলে গেছে গো। স্বামী চলে তাকে মানা সাধুর বাবার জল বিক্রি করছি না আমার জল বিক্রি করছি আমি একই টাকা দেবো না স্বামী। স্বামী গো সাধু দাদা বলে গেছে গো। স্বামী চলে তাকে মানা টাকা দে বাচ্চা আমাকে বাচ্চা টাকা দে ও কিরণ হে বেঁচিয়াছি আমার জমিন গো কিরণ কি করিবে সাধু গো আমি একই টাকাও দিতে পারবো না। ভালো করে বলছি টাকা দে আমি একই টাকাও দেবো না স্বামী। দুদু জামাই আমার সাথে দেখা করেন। কিরণ গো বেঁচিয়াছি আমার জমিন গো কিরণ সাধু কি গো দি টাকা দেব টাকা দেব বল, টাকা দিবি কিনা বল,
তোকে ভালো করে বলছি আমার টাকাটি হাতে দিয়ে দে। যতক্ষণ পর্যন্ত এই টাকা না দিবি ততক্ষণ এই চাবুক ঠিক আছে স্বামী। চলবই তোর গায়ে। আপনি যখন আমার কথা শুনবেন না, আমি আর আপনাকে বাধা দেব না স্বামী। আপনার বাপের বিটা আপনি বিক্রি করেছেন তাস খেলার জন্য স্বামী। আমি একজন স্ত্রী হিসেবে আপনাকে যে কথা বলার দরকার ছিল স্বামী, আমি সেই অনুরোধটুকু আপনাকে করেছিলাম স্বামী, কিন্তু আপনি আমার অনুরোধ রাখলেন না। এই টাকাই যখন সমস্ত সমস্যার মূল, রাখবো না আমি আমার টাকা স্বামী। আমি আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছি স্বামী, আমি আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছি। এই টাকার ভিতরে আমি কিরণ আরো একটি কথা বলে যাচ্ছি স্বামী, আজ যে জোয়ার নেশায় পড়ে আপনি আমাকে যেই আচরণ, যেইভাবে আঘাত করলেন স্বামী, আমি সহ্য করলে ওই ভগবান কোনোদিন সহ্য করবে না স্বামী। আজ যেই টাকার নেশায়, যেই জোয়ার নেশায় আপনি নিজের সম্পত্তি বিক্রি করে স্বামী তাস খেলার জন্য নিজের স্ত্রীর উপর আপনি আঘাত করেছেন স্বামী, একদিন থাকবে না আপনার সেই টাকা, থাকবে না আপনার জুয়া খেলা। সেই জুয়া খেলাই আপনাকে পথের ভিখারি বানিয়ে দিবে। সেদিন মনে করবেন এই হতভাগী কিরণের কথা, কিরণের কথা। ভগবান যে রাগ করে টাকা দিয়ে গেল, জানি না ভগবান তুমি আমার কপালে কি লিখেছো ভগবান, শুধু তুমি জানো। ভগবান তুমি আমার প্রতি সহায় থেকো, ভগবান তুমি আমার প্রতি সহায় থেকো। বেড়ারে তো জমিন বেচাইছি, আমি এখন আর দেরি না করে যাব সুচরিন্দার বাড়িতে। আরে সুচরিন্দা বাড়িতে আছো? সুচরিন্দা, আরে দাদা যে নমস্কার দাদা। নমস্কার নমস্কার। এখনো তো ওই বেটা রঙ্গিলা আসলো না। আরে আসবে, আমরা ডাবের হাতে বসে চা খাই। ঠিক আছে, তাহলে তাই চলো। হ্যালো হ্যালো যতীন বাবু, আরে ও যতীন বাবু, আরে আপনারা এখানে? হ্যাঁ, আর আপনাকে পুরা ডাবের হাড়ি খুঁজতে খুঁজতে আমি অরান হয়ে গেছি। আরে মিয়া রঙ্গিলা, এই যতীন বাবু কখনো কি মিথ্যা কথা বলে? তোমাকে বলেছি না হ্যাঁ, যে তুমি আসবে, আমরা ওই জায়গায় বসে থাকবো, কিন্তু তোমারই তো কোনো খবর নাই। এই সুচরন্দা, হ্যাঁ দাদা। এই শোনো রঙ্গিলা, বলুন আজ খেলাটা এখানে খেলানো যাবে না, কোথায় যাবেন? কারণ এই চারদিকে পুলিশ। যতীন বাবু তাহলে কোথায় যাবেন? আরে আজকের খেলাটা না হয় আমার বাড়িতেই হোক। খুব সুন্দর হবে। ঠিক আছে, তাই আর দেরি না করে চলুন, চলো। আসো চলো। হ্যাঁ, আরে ওই সুচরিন্দা, বসো। যেহেতু বেটা গরম গরম টাকা আনছে, খেলি। যতীন বাবু হ্যালো, এই গামছাটা বিছিয়ে নিন। ও খুব চমৎকার সুন্দর একটি গামছা আনছে। দাদা বিড়ি খাবেন? না হেট, হ্যাঁ। নমস্কার যতীন বাবু, নমস্কার। ভগবান তুমি সহায় থেকো ভগবান। যতীন বাবু হ্যাঁ রঙ্গিলা, আমি একটি কথা বলি। হ্যাঁ বলো। যদি টাকা থাকে তাহলে খেলতে বসবেন, টাকা নাই কিন্তু খেলবেন না। দুনিয়ার যদি কারো কাছে টাকা না থাকে
এই যতীন বাবুর কাছে অবশ্যই টাকা থাকবে। আরেকটি হলো মোল্লাদের টিহা গো। সুচরণদা, এই শুনেন, টাকা তো আছে, থাকবো না কে লিখি ঠিক আছে। তাহলে আর দেরি না করে এবার বসো, থাকবো না কে টাকা খেলি। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাইতে শিক্ষা করো মোহ। টাস খেলো, টাস খেলো। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাইতে শিক্ষা করো মোহ। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। তাই ভগবান। প্রথম বিবি হতন কই আমি বড় নই, রোহিতনের টাকা দিয়া খেলা করবে জয়। আমি বড় নই, রোহিতনের টেক্কা দিয়া খেলা শুরু হয়। প্রথম বিবি হতন কই আমি বড় নই, রোহিতনের টাকা দিয়া খেলা শুরু হয়। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। ঠিক আছে রঙ্গিলা, তাহলে আর দেরি না করে পয়সা বড় আড়াইমেন আবার সুচরিন্দা হ্যাঁ বসো। দাদা হ্যাঁ তার কিন্তু ভালো করে করস দেয়া লাগবো। অবশ্যই খরচ দিমু, তার আগে একটা কইরা বিড়ি জ্বলায় নেই। হ্যাঁ দাদা বিড়ি দেন তো দি বিড়ি বিড়ি দেন। নিয়ে আইছেন তাহলে? বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। ইস্কারো দড়ি, ইস্কারো তিরি, অভিতনের টেক্কা দিয়ে রান সাজাইছি। ইস্কারো দড়ি, ইস্কারো তিরি, অভিতনের টেক্কা দিয়ে রানিং সাজাইছি। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। দাদা মানে না গো, তাড়াতাড়ি করো। ওই ফুতুর ফুতুর খেলা আর চলবো না, তাসটা বাডুক গো দাদা, বাডো গো। শোনো রঙ্গিলা, হ্যাঁ টাসটা কাইটা দিয়া যার কাছে যা থাকবো তাই ধইরা ফেলাবা। দাদা টেহা বাই করতেছো নাকি? সুচরণদা, সুচরণদা, হ্যাঁ বলেন। যতীন বাবু, হ্যাঁ একবারে 1 লাখ করি। হ্যাঁ 10 দানো খেলা, 1 দানো খেলা। একেবারে হলে লাকি না হলে ফাঁকি। হ্যাঁ ফাঁকি। ঠিক আছে ধইরা ফেলাও। বড় সাদের নিরঞ্জনে, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। খেলা কিন্তু শুরু হয়ে গেছে রঙ্গিলা। হ্যাঁ দাদা আমার টেকা কম, আমি একটু দেখি। আচ্ছা ঠিক আছে দেখো। হ্যাঁ ছাড়েন তো। যতীন বাবু, হ্যাঁ রঙ্গিলা, টাস তো 3টা কেটে হয়ে গেছে তাই না? কার কাছে কি আছে দেখেন। আচ্ছা সুচরণদা, তুমি কি টাস পেয়েছো? ওই বেটা রঙ্গিলাকে দেখাও। তাস দেখবেন রঙ্গিলা? অবশ্যই। তাহলে দেখুন এই যে গোলামের জোড়া, গোলাম। 3টি গোলাম, আমরা তো সবারই গোলাম। হ্যাঁ হই মেয়ের যান, হ্যাঁ হবার নয়। আপনি এক কাম করেন, গাড়ি ভাড়া না তাহলে আমি কিছু দিয়ে হ্যাঁ আপনার দ্বারা আমি আসতেছি। হ্যাঁ রে আপনি বলতেছেন টাস না দিয়ে আমি যাবো, এবার লুক আমি। তাই আপনি কি টাস পাইছেন আগে দেখান তো দি। যতীন বাবু হ্যাঁ, দেখেন রবিনা। আপনি কি টাস পেয়েছেন দেখেন।
আরে আমারটা দেখবা, তার আগে তোমারটা দেখা। তোমারটা দেখাও। সুচুরিন্দা, হ্যাঁ, দেখো। রঙ্গিলার টাসটা একটু দেখো। এ তো নতুন। যতীন বাবু, হ্যাঁ এই 3টি সাহেব পেয়েছি আমি। এই তো আলো আরে দাঁড়াও, রাখো। এই এত কি ব্যাপার? ব্যস্ত হইছো কে আপনি মিয়া? সাহেবের জোড়া সাহেব পাইছেন, আপনি তো হয়ে গেছেন একেবারে গায়েব। ওটা দেখা লাগবো না। আর 3টে সাহেব পেয়েছি আমি, দান পেয়েছি তুমি। আরে আরে মিয়া, না, তুমি কই থেকে দান অস্থির পাইলে? হয়েন। আমার টাস কি আমি তোমাকে দেখাচ্ছি? দেখান দেখান। তাহলে অবশ্যই তাহলে দেখাবো। এই আপনি শরীর ধরেন, ওদিকে সরেন, তাহলে- সরেন, ওদিকে সরেন। তাহলে দেখান, তাড়াতাড়ি দেখান। আমার টাসটা দেখাবো, তবে দাঁড়াও দাঁড়াও, এই আগে কেন টাকা নেও? টাকা দাও কে? আগে আচ্ছা টাকা ভাই, দাও। দেখেন তো আমি কি টাস টাকা পাইছি। দেখা। টাকা দেখা কে? কি পাইছি ভাই? আপনার টুক্কা পাইছেন। ওই যে দেখেন, ওই যে এই যে দেখো আমি টাকার কি জোড়া পেয়েছি। টাকা, টাকার টাকার জোড়া জোড়া টাকা, টাকা। টাকার জোড়া টাকা। এই জোড়া দান আমার। আমি তো কিছু বুঝতে পারলাম না। কিছু বুঝতে পারলে না? টাকাই সবার বড়। সুচরিতা, এইটা দিয়ে নুন দেয়। যতীন বাবু, এখন তুমি বাড়িতে গিয়ে খেলাটা কি হয়ে গেল? খেলা আবার কি হয়ে গেল? আমরা টাকা দিয়ে টাকা নিয়েছি, তোমার কাছ থেকে কিন্তু জোর করে টাকা কেড়ে নিনি। যাও বড় যাও। এই, একেরে ডাইরেক্ট ঢাকা যাবে গা। ঢাকা যায় যাবে গা টঙ্গি। টঙ্গি যায় করো গা ভঙ্গি। যাও। ওরে ও তোমরা দুজন যুক্তি করে কিশোর বনাস করলা মনে ভিখারি বানাইলা আমার। ঢাকা যাবে না। তোমরা দুইজন চুক্তি করে টাকা পয়সা নিলামে বানাইলা পথের ভিখারি। যতীন বাবু, হ্যাঁ বলো। তোমরা দুজন যুক্তি করে কিশোর বনাস করলা মনে ভিখারি বানাইলা আমার। আমি এখন কি করবো ভগবান? আমি এখন করি কি তোমরা দুজন যুক্তি করে কিশোর বনাস করলা মনে ভিখারি বানাইলা আমার। ভগবান, আমি কি করবো ভগবান? শুলে কিনো বলেছিল যাইও না গো তাস খেলিতে, তাস খেলিলে হবে স্বর্গ ভগবান। তুমি আমাকে কি করলে ভগবান? আমরা চার্জ দিয়ে চার্জ মেরে দিয়েছি, জোর করে এর কাছ থেকে আমরা টাকা নিইনি। যতীন বাবু, তোমরা আমাকে পথের ভিখারি বানিয়ে দিলে। আমরা তোমাকে কেন পথের ভিখারি বানাবো? এই টাস তোমাকে বানিয়েছে ভূতের ভিখারি। দাদা থাইও 5টা টাকা দেই। গাড়ি ভাড়া দেই যাবো গা ঢাকা। এবার তুমি চলে যেতে পারো।
যতীন বাবু হ্যাঁ আমি রঙ্গিলা, তাই চলে যাচ্ছি, যাবেন আর কি করবে? কিন্তু যাবার বেলায় একটি কথা বলে যায়। হ্যাঁ বলো বলো, তুমি কি বলতে চাও বলো। দাদা সুরুট চাট আছে, সুরুট নেই। দয়া করে আমাকে যা রাজরি করেছো 5 টাকা ঘুরি দাও। এই জগতে আর কোন মানুষকে তুমি এ ভাব করো না যতীন বাবু। ইনি আঙ্গুর আমার তো ব্যবসা। কাজই এইটা। ব্যবসাই নেই, ইনি আঙ্গুর ব্যবসা। ও কুছারে ও পানো পিয়ে যাও, যাও। একবার এসে দেখো ভিখারি বানাইছি আমার। আরে যাও, কোথায় রইলে প্রাণের প্রিয়ে একবার এসে দেখো মোরে ভিখারিনী বানাইলো আমারে। দেখলে দেখলে তো সুচরণদা, ওই বেটা রঙ্গিলাকে কেমন করে পথের ফকির বানিয়ে একেবারে দিল। এ ফকার ফক 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 ফকা। শোনো সুচরণদা, এখন চলো আমরা ওই শাহবাবুর কাছ থেকে বাকি টাকাগুলো নিয়ে আসি। দাঁড়ান দাদা, টিয়া ভাগ দিয়ে যান। তোমাকে কত দিতে হবে? অর্ধেক দিয়ে অনেক বন্ধু বকু। আরে শুনো, তোমাকে অর্ধেকই দিব, তবে আগে শাহবাবুর কাছ থেকে ওই টাকাটা উঠিয়ে নি। দিবেন তো আবার? অবশ্যই আসো। যান। ও ভুল বুঝে চলে যাও, যত খুশি দেখা দাও। ভুল বুঝে চলে যাও, যত খুশি দেখা দাও। সব ভাঙি রবে সইল ভাই, তোমার নামে গান আমি গাইব নিতন ভাই, তোমার নামে গান আমি গাইব।
তোমার নামের গান আমি গাইব ও নিতন ভাই তোমার নামের গান আমি গাইব ও নিতন ভাই